প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে যাবতীয় খবরগুলির বিস্তারিত আলোচনা থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে এখানে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা সকলে জেনে গিয়েছি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 ইতিমধ্যেই কিন্তু নতুন বেঞ্চে যেতে চলেছে এবং অনেকের মনেই একটা আশঙ্কা বা প্রশ্ন, তাহলে কি নতুন বেঞ্চে গেলে মামলাটি আবার দীর্ঘ সময় অতিক্রান্ত করবে, বা কতগুলি শুনানি হওয়ার পরে এই মামলার নিষ্পত্তি হতে পারে নতুন বেঞ্চ থেকে? এরকম কিন্তু নতুন ধরনের আশঙ্কাজনক কিছু প্রশ্ন উঠে আসছে সামাজিক গণমাধ্যমগুলিতে। তবে এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে নতুন বেঞ্চে গেলেই যেই মামলার শুনানি দেরি হবে তা কিন্তু নয়, বেশ কিছু পজিটিভ দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অবশ্যই এই বিষয়ে আমরা দ্রুত খবর আনার চেষ্টা করব। তবে এটুকু আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী সময় কিন্তু ভালো সময় আসতে চলেছে এবং খুব দ্রুতই এই মামলাগুলির নিষ্পত্তি হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। নতুন বেঞ্চে গেলেই যে মামলা দেরি হবে শুনানি হতে তা কিন্তু নয়, তবে এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দিক থেকে ভালো খবর কিন্তু এবারে আসার সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। অন্যদিকে সিট বৃদ্ধি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে, বা সিট আপডেট সংক্রান্ত বিষয়। এই বিষয়ে বন্ধুরা অবশ্যই জানিয়ে রাখা দরকার যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে যে আরটিআই করা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে এবং সেখান থেকে যে সিট সংখ্যার তথ্য বিন্যাস তারা সংগ্রহ করে রেখেছে, ইতিমধ্যে সেই সমস্ত হিসাব নিকাশগুলি কিন্তু রয়েছে তাদের কাছে। তাহলে 10,000 সিট আপডেট হবে নাকি তার বেশি, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ওঠারই কথা। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার যে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু বেশ কিছু কোড অফ কন্ডাক্ট থাকে, তারা কখনোই সিট আপডেটের বিষয়টিকে খোলসা করে কখনোই জানাবেন না, কারণ চেয়ারম্যানের ওপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ থাকে। কমিশন এই বিষয়টিকে কখনোই খোলসা করে অবশ্যই জানাবে না। তবে এক্ষেত্রে পিটিশনারদের তরফ থেকে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কোনো হলফনামা জমা দেওয়া যদি হয়ে থাকে তবে সেটি ভালো খবর অবশ্যই, কিংবা বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে যদি সিট আপডেট সংক্রান্ত বিষয়, বিশেষত বিকাশ ভবন শিক্ষা দপ্তরের তরফ থেকে যদি সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কোনো হলফনামা জমা করে দেওয়া হয়ে থাকে তবে সেটাও কিন্তু আগামী দিনে ভালো খবর বয়ে আনবে এমনটাই মনে করা হচ্ছে। তবে এটুকু বন্ধুরা আপনারা নিশ্চিন্ত থাকুন, নতুন বেঞ্চে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা যাচ্ছে তা একটা নতুন দিক বা নতুন ইঙ্গিতকে বহন করে আনবে এবং সেটি কিন্তু অবশ্যই ভালো দিক, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন। আগামী দিনে আপার প্রাইমারির জন্য ভালো খবর উঠে আসার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। বন্ধুরা, আশা করি এ বিষয়ে আরও যাবতীয় তথ্য পেলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।